জরিমানার টাকা হাইকোর্ট চত্বরে বৃক্ষরোপণের কাজে ব্যবহারের নির্দেশ রাজ্যকে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বন দপ্তরের কর্মীদের দায়িত্ব দিতে হবে। ভাঙড়ের একটি মামলা তুলে নেওয়ার আবেদন করায় কোর্ট 10,000 টাকা জরিমানা করে। সেই টাকায় বৃক্ষরোপণের নির্দেশ দেয় হাইকোর্ট। জরিমানার টাকা বৃক্ষরোপণের কাজে ব্যবহারের নির্দেশ হাইকোর্টের। জরিমানার টাকায় বৃক্ষরোপণের কাজে ব্যবহার করতে হবে সেই টাকা, এমনই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। 10,000 টাকা জরিমানা করে সেই টাকায় বৃক্ষরোপণের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, হাইকোর্টের তরফে জানানো হয়েছে যে এই জরিমানার টাকা দিয়ে বৃক্ষরোপণ করতে হবে, আর ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে? দেখো, ভাঙড়ের একটি মামলা শুনানি অনেকবার আদালতে শুনানি চলে এবং দীর্ঘ শুনানির পর আবেদনকারী হঠাৎই তার সিদ্ধান্ত নেন যে তিনি এই মামলা চালাবেন না, তিনি এই মামলা প্রত্যাহার করতে চান। এই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি চলাকালীন করলেই বিচারপতি অমৃতা সিনহা আদালতের সময় নষ্টের জন্য তিনি 10,000 টাকা জরিমানা করেন এবং এই 10,000 টাকার বিনিময়ে তিনি নির্দেশ দিয়েছেন এই টাকা দিয়ে কলকাতা হাইকোর্ট চত্বরে বড় গাছ লাগাতে হবে। শুধুমাত্র এই নির্দেশ দিতে গিয়ে মৌখিকভাবে তিনি জানান যে কোনো সানফ্লাওয়ার বা মানি প্ল্যান্ট লাগালে চলবে না, কোনো ধরনের বড় গাছ লাগাতে হবে এবং সেই গাছ লাগানোর দায়িত্ব রাজ্য সরকারের উপরে তিনি বসতেছেন। শুধু নির্দেশ দিয়ে তিনি শান্ত হননি, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই তার যে নির্দেশ সেটা কার্যকরী হলো কিনা বা বাস্তবায়িত হলো কিনা তা আদালতকে রিপোর্ট দিয়ে জানাতে হবে। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ।